আপনাদের সকলের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম, আর তা হলো চিকেন তেহেরির রেসিপি। তেহেরির রেসিপি শেয়ার করার পর যেটার জন্য আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। আজকে চিকেন তেহেরি রান্না করব, এজন্য তেহেরি মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 14-15টা মতো সবুজ এলাচ, ইঞ্চি সাইজের 3টি দারুচিনি, গোটা জয়ফলকে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, আরো দিয়ে দিলাম একটা ছোট্ট জয়ত্রী। এই মশলাগুলো কাঁচা অবস্থায় ব্লেন্ডারের জগে আমি ভালো করে মশলাটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, আরো দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ সরিষার তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন চিকেন দিয়ে দিব। আজকে কিন্তু চিকেন তেহেরি রান্না করার জন্য এখানে আমি ছোট ছোট পিস করে চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে আছে কিন্তু আমি বেশি পরিমাণে চিকেনের বেস্ট পিস ইউজ করেছি, কেননা চিকেন তেহেরির মধ্যে বেস্ট পিস ইউজ করলেই কিন্তু তেহেরিটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন পেঁয়াজ আর তেলের মধ্যে চিকেনটা হালকা ভেজে নিব। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালিয়ে দিয়ে দিলাম। আর এখন এই মশলার সাথে সবগুলো মাংস কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর এরপর দিয়ে দিলাম তৈরি করে রাখা সে তেহেরি মশলা। আমার যতটুকু মশলা হয়েছিল ব্লেন্ড করে নেওয়ার পর আমি সবটুকুই এখানে দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে তারপরে এখানে অ্যাড করতে হবে। যাই হোক, কষাতে কষাতে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু তেলগুলো উপরে উঠে এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রাইসটা রেডি করে নিব, এই জন্য চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে তেহেরিটা রান্না করব। চিনি গুঁড়া চাল দিয়ে তেহেরি রান্না করলে তেহেরির অনেক বেশি ভালো টেস্ট আসে, তো আপনারাও ট্রাই করবেন যাতে চিনি গুঁড়া চাল দিয়ে এটা রান্না করা। যাই হোক, চালটা ওয়াশ করে নেওয়ার পর এখন চালটা পানি ঝরার জন্য দিয়ে দিলাম, আর এদিকে মাংস সিদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম 5 কাপ পরিমাণে পানি আর 8-10টি কাঁচামরিচ। এরপর আরেকটা কাপের মধ্যে 1 কাপ পরিমাণে পানির মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এগুলো মিক্সড করে দুধটুকু পানির মধ্যে অ্যাড করে দিলাম। এনিহাও ক্লিপটা নেওয়া হয় নাই। এরপর এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, আর আজকে এখানে আমি 3 কাপ পরিমাণে তেহেরি রান্না করব, এজন্য 3 কাপের জন্য কিন্তু টোটাল 6 কাপ পানি ইউজ করতে হয়। আমি 5 কাপ ফুটন্ত গরম পানি ইউজ করেছি আর 1 কাপ পরিমাণে দুধ ইউজ করেছি। যাই হোক, যখনই চালের গায়ে গায়ে পানিটা চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব কেওড়া জল 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এই সব কিছু দিয়ে এখন তেহেরিটা দমে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। 10 মিনিট পর এদিকে আমি একবার এসে কিন্তু বিরিয়ানিটা নেড়ে চেড়ে উল্টিয়ে আবারও দমে রেখে দিয়েছিলাম। ফিরে আসছি বিরিয়ানিটা একেবারে হয়ে আসার পর। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। তো কতটুকু ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর অলরেডি আমার সম্পূর্ণ বাসাটা কিন্তু অনেক সুন্দর একটা জোস তেহেরির স্মেলে ছড়িয়ে পড়েছে। আর লোভ সামলাতে না পেরে বসে গেলাম এই গরম গরম তেহেরি নিয়ে। আর এই তেহেরির সাথে কিন্তু বড় করে পিস করে কেটে নিয়ে পেঁয়াজ, শসা, টমেটো আর আস্ত কাঁচামরিচ আর সাথে কিন্তু লেবুর রস দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার কিন্তু বানানো সালাদের চাইতে তেহেরির সাথে এরকম কাঁচা সালাদি মানে নর্মালি এভাবে চাকচাক করে নিয়ে কেটে নিয়ে কিন্তু খেতে ভালো লাগে। কে আমার মতো এরকম পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর কার হাতে এই মজাদার তেহেরিটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। শীতকালে যদি হয় এরকম গরম গরম ধোঁয়া ওটা 1 প্লেট তেহেরি, তাহলে আর কি লাগে বলুন তো? আমার তো আর কিছুই লাগে না। তো এদিকে তেহেরির মধ্যে যে কাঁচামরিচ গুলো দিয়েছিলাম, আস্ত কাঁচামরিচ, ওগুলো কিন্তু চটকিয়ে লেবুর রস দিয়ে তেহেরিটা খেতে কিন্তু আরো অনেক বেশি মজা লাগে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন, আর রেসিপিটা চাইলে কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করেনি, ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো দ্যাটস ইট ফর টুডে।